বিনা অপরাধে আলেমদেরকে বন্দী করে এই আলেমদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন না কেন, ঠিক কি না? কি হয়েছে ভাইজান? আমাকে কি বলার জন্য? সব বলবো। এগুলো বললে কি গা জ্বলতেছে ভাইজান? সব বলবো। দাঁড়ান, আপনি কোরআন শরীফ দিয়ে বসে থাকেন, যদি ভুল বলি আপনি নোট দিবেন। সব বলবো, একটু সময় লাগবে তো। কোরআনের হক কথা বলতে গেলেই এই জালেমেরা আমাদের মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। কথা বলেন না কেন, ঠিক কি না? শুধু তাই নয়, মঞ্চে বক্তাকে অপমান করেছে, এমনকি বক্তাকে গ্রেপ্তার করে করে জেলখানায় বন্দি করেছে। শত শত নিরপরাধী মানুষগুলোকে গ্রেপ্তার করে মামলা দিয়ে হামলা দিয়ে যৌথভাবে দেশের পরিবেশকে নষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে আমার ভাইয়েরা দেশকে একটা অশান্তি অরাজকতার জায়গায় পৌঁছে দিয়েছে। আয়নাঘর তৈরি করে শত শত নিরপরাধী মানুষকে এই আয়নাঘরের ভিতরে বন্দি করেছে। আমার ভাইয়েরা আল্লামা সাঈদী সাহেবকে বিনা অপরাধে জেলখানার ভিতরে বন্দি করেছে। শুধু বন্দি করেনি, আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করেছে। তার জানাজা পর্যন্ত এই বাংলার মাটিতে সুষ্ঠুভাবে হতে দেয় নাই। 15 বছর ধরে নির্যাতন, জুলুম, নিপীড়ন, আলিমদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দি করেছে। এমনভাবে বন্দি করেছে মনে হচ্ছে আলিম ওলামা চোর বাটপার। এমনকি আমার ভাইয়েরা তাদের বিরুদ্ধে যারা গিয়েছে তাদেরকে ধরে ধরে গায়েবানা মামলা দিয়েছে। এমনকি এই ছোট্ট ব্যক্তি আজ থেকে 12 বছর আগে আমার নামে মামলা দিয়েছে, আমি নাকি গাড়ি পুড়াইছি, পুলিশ পিটাইছি। মামলা দিয়ে আমাকে আমার ভাইয়েরা দীর্ঘ প্রায় 3 মাস ধরে ঢাকার বিভিন্ন জেলখানায় নিয়ে আমার ভাইয়েরা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এমনকি আলিম ওলামাদেরকে ধরে আপনারা অবাক হয়ে যাবেন, ছোট্ট ছোট্ট সেলের ভিতরে রেখে দিয়েছে, বিভিন্নভাবে টর্চার করেছে। আমার ভাইয়েরা আলিম ওলামা সহ অনেক মানুষকে ধরে তারা লিঙ্গের ভিতরে কারেন্ট শট দিয়েছে, মাথার ভিতরে মেধাবী ছাত্রদেরকে কারেন্ট শট দিয়েছে। এমনকি পায়ে বেরি হাতে বেরি পরে আলেমদেরকে অপরাধীর মতো করে উঠেছে। আর পরিমণির মতো নষ্টা ভষ্টা নারীকে তারা সম্মান দিয়ে জেলখানা থেকে বের হয়েছে লুঙ্গি ড্যান্স দিয়ে। কথা বলেন না কেন, ঠিক কি না? শুধু তাই নয়, এখনও দেখা যাচ্ছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা অপরাধ করেছে, তারা ত্রাসের পাহাড় গড়েছে, যারা আয়নাঘর তৈরি করেছে, যারা এই দেশের মানুষের অধিকার নষ্ট করেছে, এই সকল মানুষকে গ্রেপ্তার করেছে। পলক, এরপরে ইনো, এরপরে যাদেরকেই গ্রেপ্তার করেছে আমরা মিডিয়াতে দেখতেছি তাদেরকে গ্রেপ্তার করে হাতে বেরিয়েও পড়ায়নি, পায়ে বেরিয়েও পড়ায়নি, জামায় আদর করে হাসি মুখ দিয়ে তারা চিহ্ন দেখাচ্ছে আর বলছে বঙ্গবন্ধুর আদর্শ, কষ্ট করতে হবে আমাদেরকে। এগুলো বইলা বইলা মিডিয়ার সামনে তারা আসতেছে, তাদেরকে বেরি পর্যন্ত লাগায়নি, জামায় আদর করে। এমনকি একদিন একটু লিপ ছাড়া উপর দিকে উঠাইছে আর তারা বলছে আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমার ভাইয়েরা আমরা বলতে চাই এখনও জালিম বিদায় হয়নি, জালিমের দোসরেরা এখনও আছে। আমাদের দাবি হচ্ছে যারা আলেমদেরকে বেরি পড়াইছে আর এই জালেমদেরকে কেন বেরি না পড়ানো হচ্ছে না, কেন তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হচ্ছে না, জামায় আদর করে তাদেরকে এই বাটপার চোরদেরকে কেন আদালতে নেওয়া হচ্ছে? আমরা বুঝতে পেরেছি আমাদেরকে আবার সংগ্রাম করতে হবে, আবার রক্ত দিতে হবে। ভাইয়েরা আমার, যারা আয়নাঘর তৈরি করেছে আমাদের দাবি হচ্ছে ওদেরকে আয়নাঘরের ভিতরে ঢুকায় শাস্তি দিতে হবে। কথা কর না কেন, ঠিক কি না? জোরে বলেন, ঠিক কি না? আগামী দিন ইসলামের দিন, আগামী পৃথিবী ইসলামের পৃথিবী।
ও হাতিবান্দার মুসলমান মনোযোগ দিয়ে শোনেন, ইসলামের জয় আসবে ইনশাআল্লাহ, কিন্তু জালেমদেরকে বিদায় করতে হবে। তারা যে অপরাধ করেছে, যে চুরি করেছে, যে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে, এদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে এদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আমাদের দেশে ফ্যাসিস্ট মুক্ত, জালেম মুক্ত করতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই জালেমেরা মাঝে মাঝে রিক্সা লীগ, মাঝে মাঝে বিভিন্নভাবে রূপ ধারণ করে আমাদের ভিতরে এসে আমাদের পরিবেশকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। আমাদেরকে সচেতন থাকতে হবে, আল্লাহর কোরআনকে বুকে নিয়ে আমাদেরকে স্লোগান দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। ওই মুরব্বী আমাকে বলছে, মাকসুদ আজমি তুমি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলা কেন, সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করলা কেন? বলছে বিড়ি খাওয়ার দোয়া আছে, তা কি তুমি জানো? আমি বললাম বাবা বিশ্ববিদ্যালয় পড়লাম, আলিয়া মাদ্রাসা পড়লাম, কওমি মাদ্রাসা পড়লাম, বিড়ির দোয়া তো জানলাম না। আমি বললাম বাবা একজন মুসিদ থেকে ইমাম আবু হানিফা শিক্ষা নিয়েছে, আপনি বলেন তো বিড়ি খাওয়ার দোয়া কি? সে বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। এরকম লোক আছে না নাই? এইরকম মিথ্যা কথা বইলা বিভিন্ন চা স্টলে কোরআন হাদিসের নামে চালায়া দেয়, আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? এক কাপ চা খায়, কোরআন হাদিস আলেম ওলামাদেরকে অপমান করে বিভিন্ন কথা বলে, আলেম ওলামার সম্মান দিতে জানে না, ইমামের সম্মান দিতে জানে না, ইমামের কাছ থেকে ফোন নেই, ইমামের কাছ থেকে জান্নাতে যাওয়ার দোয়া নেই, কিন্তু ইমাম মুয়াজ্জিন খাদেম খতিবদেরকে সম্মান করে না। এইরকম মানুষ নামের জানোয়ার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ তাদের ব্যাপারে বলছে সূরা রহমানের ভিতরে, ফামফুযুলা তামফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে বান্দা তোমরা আমার বিধান মানবে না, তোমরা আমার জমিন থেকে চলে যাও। ফাংফুযুলা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানে যাবে সেখানে একজন মালিককে দেখতে পাবে, তিনি কে? আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আওয়াজ তুলে বলেন তো, কারো মনের খবর কেউ কি জানে নাকি ভাই? আরো জোরে বলেন জানে নাকি ভাই? আরো জোরে বলেন জানে নাকি ভাই? মনের খবর জানেন একমাত্র মালিককে। তাহলে মুহাস্তান করে যারা ভাগ্য পরিবর্তন করে, হাত দেখে ভাগ্য পরীক্ষা করে, তারা কারা? তারা হলো শয়তানের ভাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার কেউ মনের খবর জানে না, গায়েবের খবর জানেন একমাত্র, আওয়াজ তুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সূরা হাশরের ভিতরে আমরা যখন সুন্দর করে পড়ি সকালবেলা ইমাম সাহেবের সাথে, তখন আমরা কি পড়ি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ জানে না। তাহলে হাত তুলে বলেন তো, গায়েবের খবর জানেন কে? কোনো আগলা বাবা, কোনো পাগলা বাবা, কোনো দয়াল বাবা, কোনো বাবা কারো দুনিয়ার কিছু পরিবর্তন করতে পারবে?